বর্তমানে মানুষজন বড্ড স্বাস্থ্য সচেতন হয়েছে। সেই কারণে তারা নানা রকম খাদ্যের সাথে ভিটামিন গ্রহণ করার চেষ্টা করছে, যাতে তাদের স্বাভাবিক রোগ প্রতিরোধের ক্ষমতাটি বজায় থাকে বা বৃদ্ধি পায়। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষজন এখন বেশি প্রসেস ফুড খাচ্ছে। প্রসেস ফুডে বা খুব সুন্দর করে রান্না করা, অনেকক্ষণ বেশি উষ্ণতায় রান্না করা, অর্থাৎ কোনো ফ্রাইড কোনো রান্না বা বেশ কষিয়ে রান্না করা হলো, এরকম রান্নায় কিন্তু খুব একটা ভিটামিন থাকে না। তার কারণ ভিটামিন একটু বেশি উষ্ণতাতেই নষ্ট হয়ে যায়। ফলে যখনই দেখা যাচ্ছে যে কারোর একটু ভিটামিনের ডেফিসিয়েন্সি হয়েছে, কোনো সমস্যা তৈরি হচ্ছে, ডাক্তারবাবুর কাছে চলে যাচ্ছে এবং নানা রকম মাল্টিভিটামিন ট্যাবলেট খেয়ে তারা ভিটামিনের চাহিদাটিকে পূরণ করার চেষ্টা করছে। আমি অনেককে এমনও জানি তারা প্রায় রেগুলারই ভিটামিনের ওষুধ খাচ্ছে। কিন্তু দেখা যাবে যে এই ভিটামিনগুলো আশেপাশে যেসব খাদ্যগুলি রয়েছে, সবুজ শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলোর থেকেই পাওয়া যায়। সেগুলো নিয়মিত খেলে, তবে হ্যাঁ, ওই রকমভাবে যে একেবারে খুব সুন্দর করে রান্না করে খেলে কিন্তু ভিটামিনের গুণটি থাকবে না। বেশি উষ্ণতায় ভিটামিন নষ্ট হয়ে যায়। আবার অনেকের একটু ধারণা আছে যে ভিটামিন বোধহয় আমাদের দেহে জমে থাকে, কিন্তু সেটাও সম্ভব নয়। মানুষের দেহে ভিটামিন সেভাবে জমে না। দেখা যায় যে প্রত্যেক দিন যেটুকুনি তার রিকোয়ারমেন্ট, সে ভিটামিনটা সে খাদ্য থেকেই পায়। অতিরিক্ত যদি ভিটামিন খায়, সেটা বেশিরভাগটাই দেহ থেকে বেরিয়ে যায়। ফলে প্রত্যেক দিনের খাদ্যে ভিটামিন কিছুটা লাগবে, থাকতে হবে। নইলে তো তার ভিটামিনের ডেফিসিয়েন্সি তৈরি হবে, তার নানা রকম সিমটম আসতে আরম্ভ করবে। অনেকের আবার ধারণা আছে ভিটামিন বোধহয় একটা ওষুধ, সে ওষুধের মতন কাজ করে রোগটা সারিয়ে দেয়। বাস্তবিক সেটা কিন্তু নয়। ভিটামিন কিভাবে কাজ করে, এটা যদি খুব সহজ কথা একটুখানি যদি বলা যায়, সেটা হচ্ছে যে ভিটামিন গুলো আমাদের দেহের মধ্যে যেসব উৎসেচক আছে তাদের কাজগুলোকে সক্রিয় করে, উৎসেচকের কাজের মাধ্যমে ভিটামিন তার কাজগুলো প্রকাশ করে। ভিটামিন ডাইরেক্ট কোনো কাজে অংশ নেয় না। ভিটামিন উৎসেচকের কাজকে সক্রিয় করায় বা উৎসেচককে সক্রিয় করায়, এবং সেই উৎসেচক যেসব রাসায়নিক বিক্রিয়া ঘটায়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলির মাধ্যমে আমাদের দেহে নানা রকম জিনিসপত্র তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, নানা রকম উপাদান তৈরি হয়। তার মাধ্যমে আমাদের বিভিন্ন রকম গঠনমূলক কাজ বা বিভিন্ন রকম রোগ প্রতিরোধক কাজগুলো সম্পন্ন হয়। খুব ছোট্ট একটা উদাহরণ যদি দেওয়া যায়, সেটা হচ্ছে যে রাতকানা রোগ। হ্যাঁ, ভিটামিন এর অভাবে হয়, সবাই জানে। রাত্রেবেলায় দেখতে অসুবিধা হয়। তার কিন্তু ওষুধ ভিটামিন এ নয়। ভিটামিন এ কি করে? রোডোপসিন নামে একটা প্রোটিন তৈরির জন্য যে উৎসেচকগুলো লাগে, সেই উৎসেচকগুলোকে সক্রিয় করে দেয়। এবার রোডোপসিন প্রোটিন যদি ঠিক মতন থাকে আমাদের চোখের রেটিনাতে, তাহলে দেখা যাবে যে আমরা রাত্রেবেলায় দেখতে পাবো। কিন্তু যদি রোডোপসিন প্রোটিন না ঠিক মতন তৈরি হয়, তাহলে কিন্তু আমরা রাত্রেবেলায় দেখতে পাবো না বা দেখতে অসুবিধা হবে। সুতরাং বোঝা গেল যে ডাইরেক্ট রোডোপসিন প্রোটিন তৈরি করার ক্ষেত্রে ভিটামিনের কিন্তু কোনো ভূমিকা নেই। সে রোডোপসিন প্রোটিন তৈরি করার জন্য যেসব উৎসেচকগুলো লাগে তাদেরকে সক্রিয় করে তাদের কার্যকারিতাটাকে দেখায় বা রোডোপসিন প্রোটিনটা তৈরি করায়। সেই কারণে আমাদের প্রত্যেক দিন ভিটামিন খেতে হবে, এবং সেটা যদি আমরা প্রতিদিনেরটা না পাই, তাহলে এরকম যদি দীর্ঘদিন চলে, তখন দেখা যাবে ভিটামিনের কিছু ডেফিসিয়েন্সি আসবে, তার কিছু সিমটমস আসবে। আবার অনেকের একটা ধারণা আছে যে বোধহয় একটু ভিটামিন যখন দরকার একটু বেশি বেশি খেয়ে নিই, তাহলে তো আমার দেহেই থাকবে। কিন্তু ভিটামিন তো আমি আগেও বোধহয় বললাম যে ভিটামিন কিন্তু জমে থাকবে না আমার দেহে। হ্যাঁ, বেরিয়ে যাবে। প্রতিদিনের রিকোয়ারমেন্ট লাগবে। আবার আর একটা দিকও আছে যে ভিটামিন তো দু ধরনের হয়। একটা হচ্ছে ফ্যাট সলিবল ভিটামিন, স্নেহদ্রাব্য ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। আর জলদ্রাব্য ভিটামিন, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলি ভিটামিন রয়েছে, ভিটামিন সি এবং ভিটামিন পি।
তা জলদ্রাব্য ভিটামিনগুলো যদি আপনারা বেশি বেশি খান কোনো অসুবিধা নেই, সেগুলো মূত্রের মাধ্যমে অতিরিক্তটা বেরিয়ে যাবে। কিন্তু যদি স্নেহদ্রাব্য ভিটামিনগুলো আপনারা একটু বেশি বেশি খেয়ে নেন বা ওই ওষুধের মাধ্যমে একটু বেশি গ্রহণ করা হয়ে যায়, সেটা কিন্তু আমাদের দেহের বিভিন্ন ফ্যাট কলা বা মেদ কলার মধ্যে জমে থাকবে এবং তার কিন্তু কিছু লক্ষণ আসবে, মানে অতিরিক্ত ভিটামিনের লক্ষণ, যেটাকে আমরা বলি হাইপার ভিটামিনোসিস। হ্যাঁ, মাথা ঘোরা, চুল পড়ে যাওয়া, ক্লান্তি, এরকম নানা রকম সমস্যা আসতে আরম্ভ করবে। সুতরাং বেশি ভিটামিন খাওয়াও যে খুব ভালো তার কিন্তু নয়, পরিমিত খেতে হবে, যেটুকুনি আমার দরকার, প্রত্যেক দিনের দরকার। তার বেশি খেলেও অসুবিধা, তার কম খেলেও অসুবিধা। সুতরাং আমরা সবাই চেষ্টা করব যে ভিটামিন সমৃদ্ধ খাদ্যগুলি, অর্থাৎ যতটা সম্ভব সবুজ শাকসবজি স্যালাড করে হোক বা অন্য কোনোভাবে হোক বা অল্প গরমে রান্না করে হোক, ফলমূল, দুধ, ডিম, মাছ, মাংস, এগুলোকে প্রত্যেক দিন আমাদের যে খাদ্য তালিকাটি রয়েছে তার মধ্যে ইনক্লুড করতে। তাহলে কিন্তু আমাদের ভিটামিনের যে চাহিদা সেটাও পূরণ হবে। আমরা হাইপোভিটামিনোসিস অর্থাৎ ভিটামিন কম হয়ে যাওয়ার কোনো লক্ষণও আমাদের মধ্যে আসবে না, বা হাইপার ভিটামিনোসিস বেশি ভিটামিন হয়ে যাওয়ার লক্ষণও কিন্তু আমাদের আসবে না।